আমাদের জন্য সুবহানাল্লাহ। এবং এই আমাদের নিয়ামতটা, আমাদের রহমতটা, আমাদের আনন্দটা কাফেরদের অর্জিত সম্পদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم خطابا لحبيبا إن لكل قوم عيدا محمدا আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে উদ্দেশ্য করে বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে। আজকের আনন্দের দিন কি হলো? আমাদের ঈদুল ফিতরের দিনকে উদ্দেশ্য করে বলছে আজকের আনন্দের দিনটা হলো আমাদের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আগমন করলেন তিনি দেখতে পেলেন তখন তার মানুষরা দুইটা দিন রং তামাশা করে, খেলাধুলা করে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রং তামাশা করে খেলাধুলা করো? তারা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহির পর্যন্ত আমরা এই দুইটি দিনকে রং তামাশা ও খেলাধুলার মধ্যে কাটি। বলে আমি কি তোমাদেরকে অন্য দুইটি দিনের কথা, অন্য দুইটি দিনের কথা বললাম? সেই দুইটি দিন হলো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আনন্দের দিন নির্ধারণ করেছেন। একটি হলো ঈদ, একটি হলো ঈদুল আযহা। তখন থেকে জাহিলি যুগে ওই রং তামাশা আর খেলাধুলা যে আনন্দের দিনগুলো সেগুলা সমাপ্ত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যেহেতু আমাদের মাঝে ঈদুল ফিতর, ঈদুল আযহা এসেছে, খবরদার মুসলমান, আপনার এই আনন্দের দিনটা হলো শুকর আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। দীর্ঘ এক মাস আপনি আমলের জিন্দেগির ভিতরে কাটিয়েছেন, কিন্তু এই আনন্দের দিনটা যেন এটা বৈধ পথে হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেরে দীদার কানে দেখি আপনাকে নয়া আর সাবি রইছে, আর সাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10 মিনিট ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে আমাদের যেটা ভুল হয় প্রত্যেকটা জায়গায় বলে দেওয়া হয়। আমাদের নিয়মের মধ্যে ইমাম সাহেব একরকম তাকবীর দিয়ে থাকে, মুসল্লি অন্য করে সালাত নামাজ
video, man. Oh, sorry, remove it. Keren. প্রত্যেকের জন্য বাবা মার জন্য সকলে সূরা ফাতিহা এক পাঁচ সূরা ইখলাস তিনবার কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে করেছেন। তোমার ওটা ভিডিও করিয়ে দেখতে কান্না নাড়াইলাম দেয়া দিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم أنت السلام منك السلام حينا ربنا السلام علينا جزانا السلام تبارك ربنا تراين তোমার হাবিবের সামনে দুরূদ সালাম আদায় করে তোমার শানে কয়েকবার তোমার সালাত ইস্তিগফার আদায় করে আয় মাওলাই করিম তুমি আল্লাহ তাআলা এখানে হাত উঠাই দিলাম খাস করে শুরু থেকে পর্যন্ত যায় সালাত করেছি পড়বে ক্ষমা করে দিয়ে তুমি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে দেন আয় মাওলাই করিম আমাদের হাতে আপনার লক্ষ কোটি গুনাহ মাফ দিয়া দেন আল্লাহ তাআলা জানালে আমাদের সরকার দওয়াত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন উম্মতের দরদি উম্মতের কান্ডারে উম্মতের তরানে ওয়ালা নবী উম্মতের শাফাআত করনে ওয়ালা নবী জয় নবী এখন সামাবারকের মধ্যে উন্নতি করে কান্না করে আই মাওলাই করিম ওই নবীর রওজা মুবারকের মধ্যে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন
পৌঁছায় দাও রে আল্লাহ। আমার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আর মাওলাই করিম কত ঈদের সময় অনেকের বাবা দুনিয়ার বুকে জীবিত ছিল রে আল্লাহ, অনেকের মা দুনিয়ার বুকে জীবিত ছিল রে আল্লাহ। এই ঈদের দিনে আমরা এই দুনিয়াতে এমন তো মানুষ রয়েছে যারা আব্বা আম্মা দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই রে আল্লাহ। মার্কেটে যখন মার্কেট করে করতে যায় রে আল্লাহ, বাবার জন্য জামা কিনতে মন চায়, মায়ের জন্য শাড়ি কিনতে মন চায় রে আল্লাহ। কিভাবে কিনে দিবে রে ঈদের দিনে? মার বাবা তো দুনিয়ার বুকে নাই রে আল্লাহ। জানি না কোন শাড়ি পরাই রেখেছো কবরের জমিনে, না কোন জামা পরাই রেখেছো কবরের জমিনে বাবা। আপনাদেরকে আল্লাহ কি জাহান্নামের জামা পরাই রাখছো না জান্নাতের জামা পরাই রাখছো? কি জাহান্নামের শাড়ি পরাই রাখছো না জান্নাতের শাড়ি পরাই রাখছো রে আল্লাহ। আল্লাহ এমন বাবা মার কবরে আযাবগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। জন্য যে জামা কিনবে, মায়ের জন্য যে জামা কিনবে, সেই জামার টাকাগুলো দান সদকা যদি সন্তান করে দিয়ে থাকে, আল্লাহ এই দান সদকার বিনিময়ে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের দুইটি বড় তিনটি বড় কবরস্থান রয়েছে, ইলারবাড়ি কবরস্থান, মুন্জাবাড়ি কবরস্থান, আল্লাহ মজুমদারবাড়ি কবরস্থান রয়েছে। আব্বা আম্মা গুলা দাদা দাদি গুলা ওই কবরের মধ্যে শহীদ আছে, জানি না রে আল্লাহ কিভাবে রেখেছ। যদি মুসিবত শুরু হয়ে যায় আল্লাহ, আজকে খুতবার উসিলা দিয়া ওয়াজিব নামাজের উসিলা দিয়া আল্লাহ তোমার হাবিবের শানে দুরূদ সালাম পড়েছি রে আল্লাহ। এই সমস্ত আমলগুলো বাবা মার কবরে পৌঁছায়া দাও। বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের বাবা মা দুনিয়ার বুকে বেঁচে রয়েছে আল্লাহ, হায়াতের মুক্ত পর্যন্ত বরকত দিয়ে দাও। মৃত্যুর আগ পর্যন্ত যেন বাবা মার খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই তৌফিক এনায়েত করে দাও। এমন সন্তান আমাদেরকে বানায়ও না রে আল্লাহ, যে সন্তানের বাবা মা কষ্ট পায়, যে সন্তানের কারণে আল্লাহ এমন সন্তান থেকে আপনি আমাদেরকে বিরত রাখুন। আমাদের আব্বা আম্মা গুলাকে আমাদের উপর রাজি খুশি করে দেন। আমাদের আব্বা আম্মার দোয়াগুলাকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে দেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার বুকে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। অসুস্থ থাকলে শিফা আজরা কুল্লি নসিব করে দেন। আয় মাওলাই করিম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কত গুনাহ করেছি জানা অজানা বুঝে অবুঝে, ইচ্ছা মানে ইচ্ছা শয়তানের দোকানে পড়ে, নফসের দোকানে পড়ে রে আল্লাহ। আজকে হুসেন দারসিনা গুনাহ দিয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আর কখনো গুনাহ করব না তওবা করে নিচ্ছি রে আল্লাহ। জীবনের শেষ তওবা হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। যেন তওবার কারণে রব্বুল আলামিন মসজিদ থেকে বাইর হওয়ার পরে নিষ্পাপ হয়ে যেন বাইর হতে পারে সেই তৌফিক এনায়েত করে দাও। আয় মাওলাই করিম যারা রমজান মাসের সিয়াম সাধনা করেছে, আয় মাওলাই করিম রোজা রেখেছে, সাহারি করেছে, ইফতার